15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কারক ও বিভক্তি থেকে এই প্রশ্নটি এসেছিল। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। আমি বাক্যটি আরেকবার পড়ছি। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এই বাক্যে জল কোন কারকে কোন বিভক্তি? আপনাদের একটা কৌশল বলি, যদি কারক ও বিভক্তি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কারক নির্ণয় করার আগে বিভক্তিটা নির্ণয় করবেন। অনেক সময় দেখা যায় শুধু বিভক্তিটা নির্ণয় করলেই উত্তরটা বের হয়ে যায়। যেমন এই বাক্যটাতে যদি আমরা দেখি যে জল এই শব্দটার কারক নির্ণয় করতে বলছে, তাই না? তো খেয়াল করে দেখেন তো জল এখানে কোন বিভক্তি আছে? জল শব্দটাতে কোনো বিভক্তি কি আছে? কোনো বিভক্তি নাই। কোনো বিভক্তি নাই মানে শূন্য বিভক্তি আছে, ঠিক কি না? তাহলে আমাদের উত্তর হবে সেটা যেটাতে শূন্য বিভক্তি আছে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের চারটা অপশন আছে। কর্তৃকারকে সপ্তমী, এখানে তো শূন্য বিভক্তি আছে, তার মানে এটা উত্তর হবে না। অপাদান কারকে সপ্তমী, তার মানে এটা উত্তর হবে না। অধিকরণ কারকে দ্বিতীয়া, তার মানে এটা উত্তর হবে না। কেবল আমাদের এই ঘ নম্বর অপশনেই কিন্তু শূন্য বিভক্তির কথা আছে, সুতরাং এটা হবে উত্তর। তো এটা হচ্ছে কারক ও বিভক্তি থেকে প্রশ্ন আসলে উত্তর করার কৌশল। তবে যদি এখানে অপশনে সবগুলোতেই শূন্য বিভক্তি দিয়ে দিত বা আরো একটা দুইটাতে শূন্য বিভক্তি দিয়ে দিত, তখন কিন্তু আমাদের কারকটা নির্ণয় করার প্রয়োজন হতো। তো সেই জন্যই এই কারকটা আমরা একটু নির্ণয় করব। দেখেন, সাধারণভাবে আমরা মনে করি যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়, তাই তো? এটা সাধারণভাবে আমরা মনে করি যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়, এটা কিন্তু সঠিক কথা। তবে সব ক্ষেত্রে এই সূত্র কাজে লাগবে না। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে বাক্যের যে ক্রিয়া, সেই ক্রিয়াটা যার দ্বারা সংঘটিত হবে, যে ওই কাজটা করবে, সেই কর্তৃকারক বা কর্তাকারক হবে। এখন আমরা মনে করি যে কর্তাকারক বা কর্তৃকারক হতে গেলে সেটা অবশ্যই ব্যক্তি হওয়া লাগবে। না, এমন জরুরি কোনো বিষয় নাই যে কর্তা হতে হলে ব্যক্তি হওয়া লাগবে। ব্যক্তি ছাড়া কোনো বস্তুও কিন্তু কর্তা হতে পারে, যদি আমরা দেখি যে ওই বাক্যের ক্রিয়াটা ওই বস্তুর দ্বারা সংঘটিত হচ্ছে। হ্যাঁ, সাধারণভাবে আমরা জানি যে কোনো বস্তুর পক্ষে কাজ করা সম্ভব না, বাট কারক নির্ণয়ের ক্ষেত্রে সেটা দেখলে হবে না। কারক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখতে হবে ওই বাক্যের ক্রিয়াটা কার দ্বারা সংঘটিত হচ্ছে। খেয়াল করে দেখেন, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এখানে ক্রিয়া হচ্ছে নামছে। তো নামার কাজটা কে করছে? আমি তো করছি না, আপনিও করছেন না, পাহাড়ও নামছে না। তাহলে নামছে কে? নামছে তো আসলে জল। তার মানে এই ক্রিয়াটা সংঘটিত হচ্ছে এই জলের দ্বারা। যেহেতু নামার কাজটা জলের দ্বারাই সংঘটিত হচ্ছে, অর্থাৎ এই বাক্যের যে ক্রিয়া নামছে, নামার কাজটা জল করছে, সেই কারণে জল অবশ্যই কর্তৃকারক হবে, এটা কোনোভাবেই কর্মকারক হবে না। এরকমই আরেকটি উদাহরণ কিছুদিন আগে পরীক্ষা এসেছিল যে শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, এই বাক্যটিতে বিদ্যালয় কোন কারক? এটা প্রশ্ন এসেছিল কিছুদিন আগে। খেয়াল করে দেখেন, সাধারণভাবে মনে হতে পারে কি বন্ধ থাকে? বিদ্যালয়। কি দ্বারা প্রশ্ন করলে তো কর্মকারক হয়, কিন্তু না। খেয়াল করে দেখেন, শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, এখানে কাজ কোনটা? বন্ধ থাকা। তো কে বন্ধ থাকছে? কে বন্ধ থাকছে? আমি আপনি বন্ধ থাকছে নাকি? না। দোকানপাট বন্ধ থাকছে? না। বন্ধ থাকছে কে? বিদ্যালয়। তাহলে এই বন্ধ থাকার কাজটা বিদ্যালয় করছে, সেই কারণে এখানে কিন্তু এই বিদ্যালয়টাও কর্তৃকারক হবে। কথা কি বোঝা গেছে? তাহলে শব্দটা দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে কি বস্তু বোঝাচ্ছে, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে ওই বাক্যের ক্রিয়াটা কার দ্বারা সংঘটিত হচ্ছে, সেই হবে কর্তৃকারক।